এমন একটা ঝগড়ার কথা বলবো যে আপনি ভাবতে পারবেন না এত বাজে আর এত অবিশ্বাস নিয়ে মানুষ থাকে কি করে। দুই দেশের রাষ্ট্রপ্রধান যে এভাবেও ঝগড়া করতে পারে সেটা আপনি না শুনলে বিশ্বাসও করবেন না। বাণিজ্য চুক্তি করতে শটান চীন পৌঁছে গেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তিতে সাফল্যের কথা খুব সুন্দরভাবে প্রচারও করা হলো, কিন্তু চীন সরকারের দেওয়া সমস্ত উপহার সে দেশেই ফেলে চলে এলেন ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা। এমনকি আমেরিকা থেকে আসা সাংবাদিকদেরও কিচ্ছুটি নিয়ে প্লেনে উঠতে দেওয়া হয়নি। বিমানে ওঠার আগে সমস্ত কিছু ডাস্টবিনে ফেলে দিতে বলা হয়। কিন্তু কেন এই উপহার ফেলে দেওয়া হয়? পরস্পরের প্রতি ভীষণ রকম অবিশ্বাস। উপহারের মধ্যে যদি কোনো রকম অডিও বা ক্যামেরা থাকতে পারে, উপহারের নামে আসলে চীন সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে পারে। এই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। চীনা আধিকারিকদের কাছ থেকে পাওয়া সব কিছু উপহার নিয়ে নেন আমেরিকার আধিকারিকেরা এবং এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সব কিছু প্লেনের নিচে রাখা একটি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। চীন থেকে কিছু নিয়ে আসার অনুমতি ছিল না কারো। কিন্তু জিওপলিটিক্সে তো এমনি এমনি কিছু হয় না। 2023 সালে ব্রিটিশ আধিকারিকদের একটি টি-পট উপহার দিয়েছিল বেজিং থেকে। তারপর সেখান থেকে একটি ডিভাইস উদ্ধার হয় যার মাধ্যমে খুব সুন্দরভাবে আড়ি পাতা যায়। প্রবলেম এখান থেকেই শুরু হয়। এমনকি চীনে অবতরণের আগে ট্রাম্প ও তার সমস্ত সহযোগীরা নিজেদের ডিভাইসগুলি ওয়াশিংটন বা আমেরিকায় ফেলে রেখে গেছিলেন হ্যাকিং এড়ানোর জন্য। গোটা সফরে তারা বার্নার ফোন ব্যবহার করেন। শুধু তাই নয়, আমেরিকান সিক্রেট সার্ভিস ও চীনা আধিকারিকদের মধ্যে এক প্রস্ত বচসা এবং হাতাহাতিও হয়। বেজিং এর টেম্পল অফ হেভেনে অস্ত্র নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় আমেরিকান সিক্রেট সার্ভিসকে। তারা প্রোটোকল মনে করিয়ে দেন। এই নিয়ে টানাপোড়েন শুরু হয় এবং ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন মারামারি হয়, এমনকি যাতে চোট পান অনেকে। আমেরিকা ও চীনের মধ্যে এই দীর্ঘ টানাপোড়েন কিন্তু আজকের নয়, অনেক দিনের। এর প্রধান কারণ হলো তাদের গোপন নজরদারি। এমনকি ওয়াশিংটনে ফেরার পরে এই কথা স্বীকারও করে নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে বলতে শোনা যায়, ওই আর কি, আমরা পরস্পরের উপর তীক্ষ্ণ নজরদারি চালাই। এমনকি চীনের দেওয়া কোনো উপহারও ট্রাম্প বাড়ি নিয়ে যাননি, প্লেনেই নিয়ে ওঠেননি। এরা নাকি ইরান আর তাইওয়ান সমস্যার সমাধান করবে। নিজেদের ঝগড়া সামলাক আগে, তারপর অন্যের ঝগড়া সামলাবে। আপনাদের কি মনে হয় তাইওয়ান আর ইরান সমস্যা আমেরিকা আর চীন মিলে কি সামলাতে পারবে?